নমস্কার বন্ধুরা, আমি জয়শঙ্খ, রাইস আইএসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ইউপিএসসি, সিএসসির এক্সামিনেশনের জগতে পা রাখছো, তাদের কাছে এই পরীক্ষার যে সিলেবাসটা, সেটা এক বিশাল সমুদ্রের মতো মনে হতে পারে এবং কিছু ক্ষেত্রে তা ভীতিকরও হয়ে উঠতে পারে। দেশের যারা শীর্ষস্থানীয় এডুকেটররা আছে, এই পরীক্ষার যারা এডুকেটররা আছে, তারা অনেক সময় বলে থাকে যে এই পরীক্ষাটাতে সফল হতে গেলে প্রথম পদক্ষেপ হলো এই পরীক্ষাটার যে পিওয়াইকিউ আছে, মানে পূর্ব বছরের যে প্রশ্নগুলো আছে, সেগুলোকে ভালো করে বোঝা, সেগুলোকে ভালো করে স্টাডি করা। তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে ইউপিএসসি, সিএসসির পিওয়াইকিউ যে ম্যাজিকটা, সেটাকে আমরা ডিকোড করার চেষ্টা করি। আ এই কনভারসেশনটার লাস্ট অবধি তোমরা আমাদের সাথে থাকো এবং তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানিও। চলো স্টার্ট করে নেওয়া যাক। ইউপিএসসির সিলেবাসটা অসীম হলেও এই পরীক্ষাটি ক্লাসিক 80/20 রুল মেনটেন করে চলে। এবার এই 80/20 মানেটা কি? এখানে তুমি 80% আউটপুট নির্ভর করছে তোমার 20% ইনপুটের ওপরে। এই 20% ইনপুটটা কোত্থেকে আসবে? না, এটা আসবে তোমার পিওয়াইকিউ অ্যানালাইসিস করে। যখন তুমি ভালো করে পিওয়াইকিউটাকে অ্যানালাইসিস করবে, তখন তুমি বুঝতে পারবে যে পরবর্তীকালে কোয়েশ্চেন্স কীরকম হচ্ছে। ফর এক্সাম্পল, কিছু বছর আগে, মানে ধরো আজ থেকে 10 বছর আগে, যে একটা কোয়েশ্চেন তোমাকে ইউপিএসসি জিজ্ঞেস করেছে, হুম, সেখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তার অপশান একটা আছে, অপশান দুটো আছে, অপশান তিনটে আছে, অপশান চারটে আছে। এই যে চারটে অপশান তোমাকে দেওয়া আছে, আজ থেকে 10 বছর পর দেখলে এই চারটে অপশনের মধ্যে এই একটা অপশনকে তুলে একটা ফুল ফ্লেজড কোয়েশ্চেন তৈরি হয়ে গেছে। এবার তোমার যে বন্ধুটা, যে সহপাঠীটা এই চারটে অপশনকে ভালো করে স্টাডি করে নিয়েছিল, তার কাছে অলরেডি ফ্যাক্টসটা ছিল। সে যখন নিজে পরীক্ষা হলে এই কোয়েশ্চেনটা পাচ্ছে, তার কাছে অজানা নয় কোয়েশ্চেনটা। সে অলরেডি জানে এরকম কোয়েশ্চেন আসবে। আমরা দেখতে থাকবো, আমাদের এই ডিসকাশনের ভেতরে থাকবে এরকম কয়েকটা উদাহরণ, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কি করে এই কাজটা হচ্ছে। তো এই যে 80/20 গোল্ডেন রুলটা আমরা মনে রাখার চেষ্টা করব, যেখানে আমাদের 80% আউটপুট নির্ভর করে 20% ইনপুটের উপরে। আর এই 20% ইনপুটটা আসে কোত্থেকে? না, পিওয়াইকিউর উপর থেকে। তো পিওয়াইকিউ অ্যানালিসিস করাটা প্রচণ্ড আ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো অনেক জায়গাতে যারা শীর্ষস্থানীয় এডুকেটররা আছে, তারা বলে থাকে যে ইউপিএসসি আ এক্সাক্ট রিপিটেশন করে না। হুবহু প্রশ্ন নকল করে না। কিন্তু আমরা যদি বিগত বছরের কোয়েশ্চেনস গুলো দেখতে থাকি, খুব কম ক্ষেত্রেই এক্সাক্ট রিপিটেশনস আসে। কিন্তু যে পয়েন্টটা অনেকে মিস করে যায়, সেটা হচ্ছে থিমেটিক রিপিটেশন। মানে একই থিম থেকে বারবার ধরে কোয়েশ্চেনস আসছে, বারবার ধরে কোয়েশ্চেনস আসছে। ফলে তুমি যদি ওই চ্যাপ্টারে ওইটুকু জায়গাটা ভালো করে রেডি করে রাখো, তাহলে তুমি দেখবে যে সেখান থেকে কোয়েশ্চেন ফাঁসার যে একটা সম্ভাবনা, সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, যেমন ধরো আমরা যদি একেকটা আ উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি, এক্সাক্ট রিপিটেশন কোন, কোন ক্ষেত্রে হয়েছে? না, যখন চিফ পারপাস অফ দ্য কনস্টিটিউশন বা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এই কোয়েশ্চেনটা সেম জিজ্ঞেস করা হয়েছে 2014 তে, 2021 এ, 2023 এ। থিমেটিক রিপিটেশন কোথায় হচ্ছে? না, হিট বাজেট, আর্থের যে হিট বাজেট, সোলার রেডিয়েশন, অ্যাটমসফিয়ার, এই জাতীয় কোয়েশ্চেনস গুলো 22, 23, 24, 25 প্রত্যেক বছরই আসছে। আমরা যারা লাস্ট বছর পরীক্ষা দিয়েছো তোমরা, তারা দেখতে পাবে সেখানে এই ধরনের কোয়েশ্চেনস ছিল। থিমেটিক রিপিটেশনস ইকোনমির ক্ষেত্রেও, আরবিআই এর যে ফাংশনস, মনিটারি পলিসি, এগুলো প্রচুরবার রিপিট হচ্ছে। রেপো রেট বাড়ছে, তার সাথে ইনফ্লেশনের কি সম্পর্ক? এই যে নুয়ান্সেস গুলো, পুঙ্খানুপুঙ্খ যে আ সংযোগগুলো, সেগুলোকে ইউপিএসসি ফোকাস করছে। আমরা ইকোনমির মানে জানি যে কত বড় সিলেবাস। কিন্তু সেই বড় সিলেবাসের ভেতরেও কিছু স্পেসিফিক পার্ট আছে যেগুলোকে ইউপিএসসি বেশি করে ফোকাস করছে।
এরপরে যেটা চলে আসবো, তো পিওয়াইকিউ বিশ্লেষণের সবথেকে বড় সিক্রেট হলো যখন তুমি কোনো এক বছরের প্রশ্নপত্রের যে অপশনসগুলো, সেই অপশনসগুলো পরের বছরের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু একটা কোয়েশ্চেন্স হয়ে যায়। যেটা আমি আগের বারই তোমাকে বলছিলাম এই ক্ষেত্রে, যে যখন কোয়েশ্চেন্সটা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তার 4টে অপশন আছে, সেই অপশন থেকে পরের 5 বছর পর আবার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। সেই জিনিসটাই এখানে বিশ্লেষণ করে বলা হয়েছে। যেমন অনেক বছর আগে এই প্রশ্নটা এসেছিল, হিস্ট্রির কোয়েশ্চেন এটা, যেখানে বলা হয়েছিল যে এভরি অবজেক্ট ইভেন দ্য স্মলেস্ট পার্টিকেল হ্যাজ আ সোল। এটা একটা অপশনের মধ্যে ছিল। 2023 সালে ইউপিএসসি এই স্টেটমেন্টটাকে একটা ফুল ফ্লেজ ডেডিকেটেড কোয়েশ্চেন অন জৈনিজম করে দিল। ফলে যারা এই কোয়েশ্চেনটা স্টাডি করে গেছিল তাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটার কোনো সমস্যাই ক্রিয়েট করলো না, খুব ইজিলি তারা করতে পেরেছিল। যদিও আমরা জানি যে 2023-এর কোয়েশ্চেন ওয়ান অফ দ্য টাফেস্ট পেপার, কিন্তু তাও এই ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি যে পিওয়াইকিউ যারা করে গেছিল তারা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য পরীক্ষার্থীদের থেকে অনেকটা বেশি এজ পেয়েছিল। তো পিওয়াইকিউর এই ধরনের সুবিধাগুলো দিয়ে থাকে। পিওয়াইকিউ পিওয়াইকিউ বিশ্লেষণ করলে আমরা আরও একটা জিনিস যেটা জানতে পারি, সেটা হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার যে কোনো বিষয়ের জন্য, নাকি ফ্যাকচুয়াল ওভারলোড। তুমি কত ফ্যাক্টস মনে রাখবে? প্রত্যেক দিনই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ফ্যাক্টস মার্কেটে আসছে। এত ফ্যাক্টস অ্যাট আ টাইম তুমি মাথায় রাখতে পারবে না। কিন্তু তুমি যখন একটা থিমেটিক আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছো, তুমি যখন কনসেপচুয়াল ক্ল্যারিটি ডেভেলপ করছো, তখন কিন্তু তোমার ক্ষেত্রে এই ফ্যাকচুয়াল ওভারলোডটা বার্ডেন হিসাবে কাজ করবে না। ফর এক্সাম্পল, ভারতের জিডিপি নিয়েই কথা বলো। তো ভারতের জিডিপি পারচেসিং পাওয়ার টার্মসে কত, আর ভারতের এমনি নমিনাল জিডিপি কত? আমি যদি খুব সহজভাবে বলি যে ভারতের পিপিপি টার্মসে জিডিপি ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট, আমি যদি এই স্টেটমেন্টটা দিই, আমি কিন্তু এখানে কোনো ডেটা দিলাম না, এটা একটা এটা একটা কনসেপচুয়াল জিনিস। তোমার মাথাতে আছে, তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা ভালো করে ইকোনমি সাবজেক্টটা পড়েছো, তারা এটা জানে, এটাতে কোনো ভুল নেই। আমি যদি বলেও দিই যে ভারতের জিডিপি পিপিপি টার্মসে নমিনালের থেকে বেশি, এটা বুঝতেও তোমার ক্ষেত্রে কিন্তু কোনো ফ্যাকচুয়াল ডেটা লাগছে না, এটা তুমি ইজিলি বুঝতে পারছো, কারণ তোমার কাছে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা আছে। তো যখন তুমি পিওয়াইকিউ নিয়ে ডিসকাশন করবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার পড়াশোনার গতিটা কোন দিকে রাখতে হবে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে কনসেপচুয়াল কোয়েশ্চেন্সগুলোকে বেশি পরিমাণে ফোকাস করা হয়। হ্যাঁ, ইউপিএসসি ফ্যাকচুয়াল ডেটাও জিজ্ঞেস করে। গত বছরই একটা কোয়েশ্চেন ছিল কাবাডি খেলার ওপরে, যেখানে পুরুষ কাবাডি টিমের কি বলবো, সরি, খোখো টিমের থেকে প্রশ্নটা এসেছিল। ভারতবর্ষে গত বছর খোখো বিশ্বকাপ হয়েছিল এবং সেখানে পুরুষ খোখো টিম কত স্কোর করেছে, মহিলা খোখো টিম কত স্কোর করেছে, এই বিষয়ে জানতে ছিল। এটা খুবই ফ্যাকচুয়াল, ওটা ট্রিকের মাধ্যমে সলভ করা যেতে পারতো, যারা মনে করতে পারেনি, আর যারা ভেবেছে যে এটা ঠিক বলেছে, তাহলে তারা ভুল করে এসছে। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু হ্যাঁ, মেজরিটি যে লোডটা থাকে সেটা কনসেপচুয়াল ক্ল্যারিটির দিকে থাকে। তোমার যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকে, তাহলে এই ধরনের সমস্যা হবে না। আর এটার এই দিকটা কে নির্দেশ করবে? না, তুমি যখন পিওয়াইকিউ নিয়ে ডিসকাস করবে, তুমি যখন ভালো করে ইউপিএসসির পিওয়াইকিউকে স্টাডি করবে, তখনই তুমি এগুলো নিয়ে পাবে। এই বিষয়ে সাবজেক্ট স্পেসিফিক পিওয়াইকিউ নিয়ে ডিসকাশন আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তোমরা এই চ্যানেলে যে প্লেলিস্টটা আছে, ভিডিও সেকশন আছে, সেখানে গিয়ে দেখতে থাকো, সাবজেক্ট নাম ধরে সার্চ করো, তুমি পেয়ে যাবে যে সাবজেক্ট স্পেসিফিক কী করে পিওয়াইকিউগুলো নিয়ে কাজ হয়েছে। আমাদের অন্যান্য যারা এডুকেটর আছে, তারা এই বিষয়ে বিভিন্ন বিস্তারিত ভিডিও বানিয়েছে। এরপরে আসছে কমন সেন্স আর এলিমিনেশন লজিক। এটা আমরা অনেকেই শুনে থাকি যে একটা কমন সেন্স, ইউপিএসসি যখন কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করে থাকি, একটা দুটো ট্রিকের মাধ্যমে কাজ করা যায়। যেরকম আমি তোমাদেরকে একটু আগে একটা কোয়েশ্চেন বললাম যে খোখো বিশ্বকাপ নিয়ে। তো ওখানে দেখাই যাচ্ছিল যে দুটো দলের
স্কোর নিয়ে কথা হয়েছে, একটা পুরুষ খোখো টিম আর একটা মহিলা খোখো টিম, এবং সেখানে স্কোর দিয়ে দিয়েছে। তো মোটামুটি যে যারা কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দিয়েছিল তারা তো দেখতেই পাচ্ছে যে ফ্যাক্টসগুলো সব ঠিকই আছে, যে ভারতের টিম জিতেছে নেপালের টিমকে হারিয়ে, মহিলা টিমও ভারতের টিম জিতেছে নেপালের মহিলা টিমকে হারিয়ে, দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, সব কিছু ফ্যাক্টস ঠিক ছিল। কিন্তু যারা এই ট্রিক্সটা জানে, এই যে কমন সেন্সের ব্যাপারটা জানে, তারা ওখানে ঠিক করে এসছে যে ইউপিএসসি কোথায় খেলেছে। খেলেছিল ওই স্কোর বোর্ডে। মহিলা টিমের স্কোর বোর্ডটাকে পুরুষদের দলে দিয়ে দিয়েছে আর পুরুষ দলের স্কোর বোর্ডটাকে মহিলাদের টিমে দিয়ে দিয়েছে। তো ওটা কমন সেন্স থেকে সলভ করা যেত। যেমন আরও একটা কোয়েশ্চেন 2025 সালে এসেছিল, যে একটা টার্ম দিয়ে দিয়েছে এলডিএক্স, তার সাথে বলেছে যে এই টার্মটা রিসেন্টলি ইন নিউজ রিলেটেড টু কোন টপিকের সাথে ওটা আছে। ওটা একটা বিস্ফোরক পদার্থ। এবার তোমরা বলবে স্যার আমি তো পড়িনি, আমি তো জানিই না, তো আমরা কি করে পারবো করতে এটা? কমন সেন্স এটাই বলে যে এলডিএক্স আর আরডিএক্সটা আমরা সবাই জানি, ছোট থেকেই শুনে এসছি, তার সাথেই মিলতা ঝুলতা টার্ম হচ্ছে এলডিএক্স। তো তাহলে এলডিএক্স একটা বিস্ফোরক পদার্থ হয়ে যাবে। এটা তোমার মাথায় ক্লিক করতে হবে, তবে এটা কমন সেন্সটা এখানে কাজ করছে। আর এলিমিনেশন লজিক নিয়ে তো ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আমাদের এডুকেটররাও বানিয়েছে, যে কি করে 4টে অপশন থেকে 2টো অপশনকে এলিমিনেট করতে হয় অ্যান্ড দেন প্রবাবল আনসারটাকে লক করতে হয়। তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে যখন তোমরা ইউপিএসসির পিওয়াইকিউগুলোকে সলভ করছো। যেরকম আরও একটা জিনিস আছে, এক্সট্রিম ওয়ার্ডস। এক্সট্রিম ওয়ার্ডসে কি না, অল ড্রোনস ক্যান হভার, এটা আগের বারেরই কোয়েশ্চেন, অল ড্রোনস ক্যান হভার বা নান। আরে হতেই পারে, এরকম কি কেউই নেই? একটা ড্রোন যদি করে যায়, তোমার পক্ষে কি জানা সম্ভব এত বড় বিশ্বে কোথায় কি হচ্ছে? হতেই পারে একটা ড্রোন হয়তো আছে যে করতেই পারে, হভার করতেই পারে। তো এটা হচ্ছে কমন সেন্স। যখন আমরা এক্সট্রিম ওয়ার্ড দেখে নেবো কোয়েশ্চেনের ভেতরে, তখন আমাদের মাথায় কিন্তু প্রচুর একদম সতর্ক হয়ে যেতে হবে। আচ্ছা বাবা, এখানে কিন্তু আমাকে দেখতে হবে। তারপরে আরো একটা পলিটির ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা খুব আসে, যে কনস্টিটিউশনে এই টার্মটা ডিফাইন করা আছে, এই একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা নাকি কনস্টিটিউশনে বলা আছে। এটা খুব কোয়েশ্চেনটা, এটা বারবার ধরে এই জিনিসটা জিজ্ঞেস করে, বারবার, তুমি প্রত্যেক বছর এই জিনিসটা পাবে। বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, বাট হ্যাঁ, যেরকম ধরো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, কন্টেম্পট। কন্টেম্পটটা কি কনস্টিটিউশনে ডিফাইন আছে কি নেই, এটা এটা তোমাদেরকে জানতে হবে। যারা পলিটি পড়ছো এখন, তারা ভালো করে মনে করতে পারো যেটা কিভাবে হচ্ছে। তো আমাদের রাইস আইএসে আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তখন আমাদের শুধুমাত্র যে যারা এডুকেটররা আছে তারা যে শুধুমাত্র সাবজেক্টটাকে ধরে পড়িয়ে দিয়ে চলে গেল, না, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে শেখানো হয় কি করে কোয়েশ্চেন্সগুলোকে সলভ করতে হয়। কারণ দিনের শেষে তুমি এখানে প্রচুর নলেজ নিয়ে গিয়ে মাথা ভারী করে তো লাভ নেই, তোমাকে পরীক্ষাটাকে পেরোতে হবে। সেই পরীক্ষাটা পেরোনোর যে ট্রিক্স, মেথডস, সেগুলোও আছে, সেগুলো তোমাকে জানতে হবে, আর সেগুলো না জানলে তো হবে না। তার জন্য পিওয়াইকিউ অ্যানালাইসিস, যেটা আমাদের এখানে এডুকেটররা তাদের নিজেদের যে পড়ার সিলেবাস বা সেই কারিকুলাম তার ভেতরে ইন্টিগ্রেট করেই রেখেছে। তো তোমরা জানিও কীরকম কী লাগলো তোমার এই ডিসকাশনটা। এই পিডিএফটার শেষে, এই পিডিএফটা তোমরা আমাদের ইউটিউব, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপলোড করা আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্সগুলো পড়তে পারো যদি কোনো কোয়ারি থাকে। এছাড়াও যদি তোমার মনের মধ্যে কোনো ধরনের কোয়ারি থাকে, ফিল ফ্রি টু আস্ক ইন আওয়ার কমেন্ট সেকশন। যদি এই ডিসকাশনটা ভালো লেগে থাকে, অবশ্যই নিজের বন্ধুদের সাথে, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দাও এই ভিডিওটা, এবং লাইক করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। পরের দিন আমরা অন্য একটি টপিক নিয়ে আবার দেখা করব।